জাহান্নামের আগুন থেকে বাঁচা। ওয়াজ অনেক কায়দার আছে, এরকম কড়া কথা বলবো কেন? পেলেন ওয়াজ ধরে আসবে, তোমার লোক মাথা খারাপ হয়ে যাবে, লাম্বেল লাগবে, সুবহানাল্লাহ বলবো, তাকবীর দেবে। সুদের কথা বলবো কেন? সুদ খাচ্ছে খাগে না। লটারি টিকিট কথা বলবো কেন? বহু যুবক আমার উপর রেগে যাবে। বন্ধনের কথা বলি, মুসলমানের অনেক ছেলে বন্ধনের হেডমাস্টার স্যার হয়েছে, মুসলমানের অনেক ভাবি বন্ধনের ম্যাডাম হয়েছে, ম্যাডাম। আমি জানি বললে আমার উপর রেগে যাবে, কিন্তু ও ভাই করি না। কে দাওয়াত দেবে না দেবে আল্লাহই ভালো জানে, রুজির মালিক আল্লাহ। রাগানো কথা বলতে হবে। জলসাতে অনেক সময় দেখেছি অনেক লোক রাগ ভরে চলে যাচ্ছে, এটা ওয়াজ শোনে। আরে নবীর কোনো ওয়াজ নেই, আল্লাহর ওলিরা কত কি করে গেছে সেটা বলে না। শুধু সুদ, মদ, গাঁজা, বন্ধন করছে। তো কি হয়েছে? কত মানুষ টোটো কিনছে, কত মানুষ অটো করছে, কত মানুষ ঘর প্লাস্টার করছে। এগুলো ভালো না? দুধ জাহান্নামী, তোর কপালে আগুন লাগলো। সুদের ব্যবসা করে টোটো কিনলে ওই টোটোর ইনকাম খাওয়া হারাম না হালাল? সুদের ব্যবসা করে অটো কিনলে ওই অটোর ইনকাম খাওয়া হালাল না? সুদের টাকা নিয়ে ঘর প্লাস্টার করা মানে পুকুরের গুদে ঘর প্লাস্টার করা। যতদিন ওই বিল্ডিং থাকবে কিয়ামত পর্যন্ত করে নামাজ হবে না। সুদের টাকায় প্লাস্টার করেছে বাপের বাটা। হ্যাঁ বললে বিশাল রাগ, উল্টো পাল্টা কথা বলে, দাওয়াত দিয়ে দিত। দাওয়াত চলে যা, আপনি আমার ভাই, আপনি সূরা ফাতিহাটা সহি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ আপনার খুশি হবে। ফাদখুলু ফি ইবাদি ওয়াদখুলু জান্নাতি, আল্লাহ পাকের দয়ায় জান্নাত নসিব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর, বন্ধ নারী তাকবীর। আরো চিল্লে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। আমি তো বহুত ঘটনা জানি আর বহু গজল জানি। প্রথম উঠে 3টে গজল বলবো, মাঝখানে 2টো গজল বলবো, শেষে বেলা গোটা তারিখ বলবো। গজলে 1 ঘন্টা কেটে নেবো, 1 ঘন্টা শুরু করবো না। এখন গজল বলা ছেড়ে দিয়েছি, শুধু ঝালাই করে যাচ্ছে। জামানা করা, ওয়াজ করা। আমি দরুদ শরীফ পড়িনি। মা খানা মোহাম্মদুল সদ্দাফাদুল সম্মানীয় সভাপতি, গ্রামবাসী বিন্দু, মা বোনেরা, পর্দার আর কিছু বলি যাবে উঠি জ্বালায় নাকি গো? এটা বলার সময় নেই, রেগে আগুন হয়ে যাচ্ছে। আমি এত সুন্দর জলসা, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইট, রাস্তায় কি সুন্দর দেখাচ্ছে। জান্নাতের বাগান তো বাগান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে দোকানে যদি পাক খাও, নামাজ বলার টাইম আসবে? মাথা কাজ করে তো নামাজ বলবো কখন? আমার সাইফুদ্দিন ভাই বলছিলাম কি সুন্দর সাজিয়েছে গো। বলছে হুজুর দেখেন না, তবু লোক আসছে না। আল্লাহ কবুল করেন, তাকবীর দেন। যে সমস্ত ভাইরা রাস্তায় বা বাড়িতে রয়েছে, আল্লাহ পাক ওদের যেন মাহফিলে আসবার মতো তৌফিক দেন, বলেন আমিন। চিল্লে তাকবীর, নারে তাকবীর। আর জোরে নারে তাকবীর, না। সবাই বলে না, এই একটা লোক বলছে, গরিব লোক, ব্রেন বুদ্ধি কম, ওই লোক বলছে জানে গোনা হোক হোক আর যাই হয় হোক আমি জোরে বলি। অনেক সম্মানীয় লোক জলসা থাকে, আমি যদি জোরে আল্লাহ বলি লোক কি মনে করবো যে আল্লাহ বলছে। ইস, এই নোংরা চিন্তা ভাবনা মাথায় ঢোকায় কে? ইয়ে বলি তোর একটা সম্মান আছে, তোর 4-5টা দোকান, তুই বের আবার আল্লাহ বলবি, তুই চুপ করে থাক, লোকে বলছে তুই শোন। ইস, আল্লাহ বলবো না, বলবোটা কি নাকি গো? তুমি বলেছো? হ্যাঁ জোরে সবাই ভাই, তুই বলছিস নাকি? আবার জোরে বল না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, না। একবার কলেমা পড়েন, লা ইলাহা এই দেখেন, জীবনে যা শোনেনি একটা কথা শুনবেন, মার পেটতে পড়ে আজকে নতুন শুনবেন। মার পেটতে যেদিন থেকে এসছেন আজকের নতুন শুনে যান। এই কলেমা পড়লে আপনার মুখের ভিতর থেকে একটা ফেরেশতা বার হয়। কোথা থেকে বার হয়?
আপনার জবান থেকে একটা ফেরেশতা বার হয়, তার দুটো ডানা তৈরি হয়। একটা ডানা আসমান মানে দুনিয়া শুরু, আর একটা ডানা দুনিয়া শেষ, আউয়াল থেকে আখের। তাহলে একবার কলমা পড়লে কি হয়? একটা ফেরেশতা বার হয়, তার ডানা দুটো হয় পৃথিবীর ওদিকে শেষ আর এদিকে শেষ। ওই ফেরেশতা উড়ে আল্লাহর কাছে চলে যায়, একেবারে সোজা আরশ আজিমের কাছে চলে যাবে। গিয়ে ওখানে গুনগুন 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 করে আওয়াজ দেবে। আরশ বহন কিছু ফেরেশতা আছে, ভালো করে ওয়াজ বুঝবেন। আজ পর্যন্ত জিবরাইল, ইসরাফিল, মিকাইল, ইবলিস যত ফেরেশতা আছে, কোটি কোটি ফেরেশতা, কোন ফেরেশতা কোন নবী কোন পয়গম্বরের এক সেকেন্ডের জন্য ক্ষমতা হয়নি আল্লাহ পাকের আরশ আজিম টপকানো। কিন্তু আমাদের নবী টপকে দিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাতে কথা বলেছে না বলেনি? জোরে বলে, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। ফেরেশতা গিয়ে আরশের দরজার কাছে গুনগুন গুনগুন করে কেতাবে লেখা আছে, গুনগুন করে আওয়াজ দেবে। আরশ বহন ফেরেশতারা বলবে, কে তুমি, কি হয়েছে? বলছে আমি আল্লাহ পাকের এক ফেরেশতা। কি ব্যাপার? ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা। ওই সময় ফেরেশতা বলবে, আমি এজন্য করে এসেছি, আল্লাহর ওই বান্দা ঈমানের কলেমা পড়েছে, এখনো পর্যন্ত তার গুনাহ মাফ হয়নি। যত গুনাহ তার গুনাহ খাতা মাফ হবে, আমি এখান থেকে যাব না। এইভাবে বেকট আওয়াজ দিতে থাকবো। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই কলেমার বিনিময়ে আমি আল্লাহ পাক তোমার তৈরি করেছি, আর দুটো ডানা দিয়েছি পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত। আর এখন আমি আল্লাহ তোমার ৭০,০০০ জবান দিয়ে দিলাম, ৭০,০০০ জবান দিয়ে দিলাম। আমাদের একটা মুখ, কটা জবান? একটা। ওই কলেমা বললে ওয়ালা ফেরেশতাটার ৭০,০০০ জবান দেবেন, ৭০,০০০ মুখ দিয়ে। ওই ওর মৃত্যু পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে দোয়া চাইতে থাকবে। এই কথাটা কিন্তু অনেক লোক জানে না। তাহলে জলসা এসে শিখে নেওয়ার দরকার আছে না নাই? যে যাই, যদি একটা নতুন কথা পাই আমল করব। ভাইরা আমার, বাবাদিরা, একটা লোক সারা জীবন জিনা করেছে, মদ কোনোদিন বাদ নেই, সেদিন খাইনি। আর একটা লোক সারা জীবন ধরে সুদের ব্যবসা, মদের ব্যবসা, জেনা ব্যভিচারী কিছু বাদ দেয়নি। হঠাৎ করে একদিন বলছে আমি মুসলমান হয়ে যাব। বয়স তখন ৯০ বছর। কথাটা বোঝার চেষ্টা করুন, এই ৯০ বছর বয়সে ওই রকম পাপী যদি ঈমানের কলমা পড়ে নেয়, ওর হাফ গুনাহ মাফ হবে আর হাফ থাকবে নাকি? কথা বুঝতে পারেন? একটা হিন্দু বা একটা খ্রিস্টান এসে বলছে ৯৫ বছর বয়সে যাও, ঈমানের কলমা পড়ো, মুসলমান হয়ে যাব। তো বিরাট পাপী, তোর গুনাহ হাফ যাবে না সব যাবে? হ্যাঁ, না না, চাইতো না। কলেমা যিনি পড়বেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ জাত ও সিফাতের উপরে বিশ্বাস করে, এর এত পাওয়ার, এত ক্ষমতা, সে সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনাহ মাসুম হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ঠিক বলেছে, আল্লাহ তো সবকিছু পারে, আল্লাহর বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। তাহলে ওই একটা কাফেরের ৮০ বছরের কাফেরের যদি কলেমা পড়ার বিনিময়ে বেগুনাহ মাসুম হয়ে যায়, আমরা যে কজন বসে আছি কেউ তো কাফের না, আমরা ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, কলেমা পড়ে রেখেছি, আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিরাট মানি। এরপরেও যদি আমরা কলেমা পড়ি, আমাদের কলমার গুরুত্ব আছে না নাই? কলেমা পড়েন না কেন? হ্যাঁ, আর একটা জটিল কথা হয়তো কোনোদিন কানে পড়েনি, শিখেলেন ও মুসলমানের ছেলেরা। তাহলে এটা আমি যে কথাটা বললাম, এ কথাটা মাথায় রাখবেন। প্রত্যেক দিন অন্তত ২-৩ বার করে কলেমা পড়বেন, প্রত্যেকবারে একটা করে ফেরেশতা তৈরি হবে। এই কথাগুলো মাইকে বলতেছি, মানেন।
লক্ষ লক্ষ আলেম ওলামার কাছে ছুটবে, মুফতি মুহাদ্দিসের কাছে যাবে। আর কোথায় লেখা আছে কেউ যদি কোনোদিন জিজ্ঞাসা করে এটা যন্ত্রপাতি বার করতে হবে না, হবে না। বুঝলেন? অনেকগুলো চ্যানেল চলছে বলো, আপনাদের এই চ্যানেল যদি না থাকতো ওয়াজ দেখতে সব লোক লাম্মাতো সুবহানাল্লাহ বলে তোমার আষাঢ় খেয়ে যত রকমের কথা সব বলে সেই লোকের পাগলা করতে টাকালে বেরিয়েছে। কিন্তু এখন এইসব যে হচ্ছে এ জটিল ব্যাপার, এ সারা জীবন থাকবে। মুফতি সাহেব কার ওয়াজ শোনে না, কিন্তু রাত্রিবেলায় মোবাইলে ঘাঁটতে ঘাঁটতে শুনছে বাসন্তী সাইবুল নাকি বিরাট অস্কার নাকি আর সব জায়গায়, তাও দেখি কি বলে। আমি তো সেখানে যাচ্ছি, এটা স্বাভাবিক স্বাভাবিক। শুনতে শুনতে বলছে যে কলমা পড়লি মুখ দিয়ে ফেরেশতা বার হয়, দুনিয়া গোড়া থেকে দুনিয়া শেষ পর্যন্ত লম্বা ডানা হয়, আর আজিমিকে গুনগুন করে আওয়াজ দেয়। আল্লাহ বলছে আমি ওদের মাফ করে দিলাম, আর তোমার ৭০,০০০ মুখ দিলাম, তুমি ওর জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করবে। কথা লেখা শুনি। ফোন নাম্বার তো ওই যেটা শুনতে ওতে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করবে না, করবে ওয়াজ করা গুরুত্ব এখন ভগরুম বাজি না। লোক ৪ জন থাকলে যে ওয়াজ, ৪ লাখ থাকলে সেই ওয়াজ। এতে সারা পৃথিবীর মানুষ শুনছে, বহু মানুষের ছেলেরা শুনছে এক জায়গায় ১৫-২০ দিন বসে। বুঝতে পারছেন না ভাইজান আমার বাবাদিরা? আপনার জীবনে যদি আপনি প্রত্যেকদিন মাগরিবে নামাজের পরে আমল শিখেলেন, প্রত্যেকদিন মাগরিবের পরে খাজা গরিবে নামাজ কি করেছে, উসমান হারুন রহমাতুল্লাহ কি করেছে, দাদা হুজুর পীর কেবলা কি করেছে, তারা বিরাট আমল করে তারা আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। তাদের কথা শুনে লাম মারবো, আমরা তো তাদের সঙ্গে যেতে পারবো না। আল্লাহর কসম খেয়ে বলি ও মুসলমানের ছেলেরা, যদি কেউ কারুর সঙ্গে করে নিয়ে যেতে পারতো তাহলে নবী বলতেন ফাতেমা তোমার নামাজ পড়ার দরকার নেই, আর আমার নাতি হাসান হোসেন আমার মতো দেখতে, আমার মতো কালার, ওদের নামাজ কালামের দরকার নেই। আমি তো আছি লোকে সুপারিশ করলে যাবো, তোমাদের এত কষ্ট দেবো কেন? তোমাদের শুধু চলে যা বললে চলে যাবে, কারুর নামাজ পড়ার দরকার নাই, হিসেবে যাও। এই কথা বুঝতে পারে? তাহলে নবী তো টোটাল বংশ বলে দিত যে আমি আসি মানে সেদিন আমি সুপারিশ করব, আমার হাতে চাবিকাঠি থাকবে, তোমরা সব চেপে যাও, নামাজ কালাম পড়ো না। পিসাব যদি নিয়ে যেতে পারতো গ্রামের লোকগুলো, তাহলে পিসাব বলতো মাইকে যে নামাজ কালাম খুব একটা পড়ার দরকার নেই, যদি তোমরা আমার ভক্ত আমি বেরিয়ে চলে যাবো। আলেমের ভক্ত হলে আলেমের সঙ্গে হাসন নাসন, কিন্তু আলেমের ভক্ত ওই সময় বলা হবে যে সময় আলেমের কথা মানবে। নবীর ভক্ত ওই সময় বলা যাবে যে সময় নবীর কথাগুলো, যে সমস্ত কথাগুলো নবী বলেছে ওই কথাগুলো যখন মানবে, তখন তো নবীর প্রেমিক পাওয়া যাবে। আল্লাহর বিরাট ভালোবাসি ওই সময় পাওয়া যাবে, আল্লাহর হুকুম যদি ৫ ওয়াক্ত আদায় করি লোকে বলবে বিরাট আল্লাহ ভক্ত। নবীর সুন্নাত যদি মানি লোকে বলবে বিরাট নবী ভক্ত। আর আলেমের কথা যদি মানি লোকে বলবে বিরাট আলেম ভক্ত। বলবে না? বলবে না? আলেম ভক্ত হলে আলেমের কথা মানতে হবে, নবী ভক্ত হলে নবীর সুন্নাত মানতে হবে, আল্লাহ ভক্ত হলে আল্লাহর হুকুম মানতে হবে। তুই কি পার্টি করি রে? সিপিএম। ভোট দিছি কোথায়? টিএমসি। মাঠ লাঠির বাড়ি মারো, বাপের নাম ভুলে যা। তুমি সিপিএম ভক্ত, তুই টিএমসি ভোট দিস কেন? হ্যাঁ, তুই গাঁজা খাস? তাহলে কিছু লোক আছে বলে তুমি কি দল? হেজবুল্লাহ। নামাজ পড়িস না? এ কি হেজবুল্লাহ? তুই হেজবুল্লাহ না কিচ্ছু না, কি গো জোরে বলেন? হেজবুল্লাহ মানে আল্লাহর দল। আল্লাহর দল মানে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, সেই হলো আল্লাহর দল। তাহলে আমি যে পার্টি করি মুখে বলি সেই পার্টি ছাপ মেরে দেখাতে হবে। যদি ছাপ না মারি, সিপিএম এর প্রধান জিজ্ঞেস করে হ্যাঁ আল্লাহ তোর এই ঘর দিলাম ২ তলা, হ্যাঁ, তারপর তোর বংশের রেশন কার্ড আধার কার্ড সব করে দিল, হ্যাঁ, আর তারপরে তোর ঢালের রাস্তা ফেলে দিচ্ছি, তা ভোট তোরা ৪ বাপ কিসি দিছি না? সব এই টিএমসি মেরে ও সঙ্গে সঙ্গে ধরে বাঁধবে না, বাঁধন তুই বলিস কি রে? সব টিএমসি মেরে দিবি? হ্যাঁ টিএমসি মেরে দিস। কালকের ভার নিলে ভোট দেবো বলে কি ব্যাপার? না এমনি মতো এমনি বলি বলছি, আমি কিন্তু টিএমসি করি বহুদিন থেকে। তুমি যা মালপত্র সব পাও মাল, ও তখন লোক ঠিক করবে, এর গুলি কর, এর গুলি কর, এর অকাল মৃত্যু হোক। করবে না? করবে না? আল্লাহর কসম, আমরা যারা হেজবুল্লাহ হেজবুল্লাহ করে চেল্লাই, হেজবুল্লাহ আমরা না, যারা নামাজ পড়ে এরাই হলো হেজবুল্লাহ।
অরিজিনাল কথা বলে যাবো, কে রেগে যাবে না যাবে দেখার দরকার নেই। দাদা হুজুর পীর কেবলা, মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, 5 হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ সারা জীবন হেজবুল্লাহ হয়ে আর হেজবুল্লাহ হওয়ার জন্য জেলায় জেলায় দাওয়াত দিয়েছেন, মাদ্রাসা করতে বলেছেন, মসজিদ করতে বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, জিকির করতে বলেছেন, খানকা করতে বলেছেন, কোরআন তেলাওয়াত করার জন্য মাদ্রাসা মক্তব তৈরি করে গেছেন। আর আমরা বলি ফুরফুরা, আজও আমরা নামাজ 5 ওয়াক্ত পড়ি না, আজও আমরা জিকিরে মজলিসে যাই না, আজও আমরা নবীর সুন্নতের উপরে চলি না। এই হেজবুল্লাহ না? কথা ঠিক না ভুল? আরে জোরে বলেন ঠিক না? ভাইজান আমার বাবাদিরা, শোনেরা, সকালবেলা 3 বার ভালো করে বোঝার চেষ্টা করো। ফজরের নামাজ পড়ে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার বলবেন আল্লাহ আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তার মানে আপনি যদি আরবি না বলতে পারেন বলবেন আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। জন্মের মতো শিখেলেন, কিতাবে লেখা আছে ওই জাহান্নাম আপনার জন্য উকিল হয়ে আল্লাহর দরবারে মুখ করবে, আল্লাহ আপনার ওই বান্দার আমার ভিতরে দেবেন না, ও সব সময় আমার দিকে ভয় করে আর আপনার কাছে দোয়া চায়, আল্লাহ আমি জাহান্নাম জানিয়ে দিলাম, ওই বান্দার জান্নাতে দেবে। তাহলে বাংলায় বলতে পারবেন? এ বলতে গেলে নামাজ পড়তে হবে, ফেগড়া এই জায়গায়। কিছু মানুষ ভাবছে সব নাই বলি, কিন্তু নামাজ পড়তে হবে, ওইটা খুব বাজে কাজ। ওইটা বাদে বলো দিন সব করি। যদি কেউ মাগরিবে নামাজের পরে 3 বার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই 3 বার বলার বিনিময়ে জাহান্নাম তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ ওই ব্যক্তিটা আমার ভিতরে দেবেন না, ওই মেয়েটা আমার ভিতরে দেবেন না, ওই মুরব্বিটা আমার ভিতরে দেবেন না, ওই জওয়ানটা আমার ভিতরে দেবেন না, দেবেন না, দেবেন না, দেবেন না। কেন গো জাহান্নাম তোমার ভিতরে দেব না? আল্লাহ সব সময় আমাদেরকে ভয় করে দোয়া করত, আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে বাঁচান। কিতাবে লেখা আছে কেউ যদি প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে 3 বার যদি বলে আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ, আল্লাহ আমার আল্লাহ আমি আরবি বলতে পারি না, আল্লাহ আমার জান্নাতে দেবেন, আমি জান্নাতে যেতে চাই। একবার আল্লাহ আমার জান্নাতে দেবেন, আমি জান্নাতে যেতে চাই। 2 বার আল্লাহ আমার জান্নাতে দেবেন, আমি জান্নাতে যেতে চাই। 3 বার আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ওই জান্নাত আল্লাহর দরবারে উকিল হবে, আল্লাহ এই ব্যক্তি জাহান্নামে দেবেন না, ওরা আমার ভিতরে দিতে হবে। ও আমার জন্য সব সময় কাঁদতো, দোয়া চাইতো, আল্লাহ ও জাহান্নামে দিলে হবে না, আমি জান্নাত জানিয়ে দিলাম, আমার ভিতরে দিয়ে দেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত আপনাকে নেব বলে আল্লাহর দরবারে উকিল হয়ে মুখ করবে, জাহান্নাম আপনার নেব না বলে আল্লাহর দরবারে উকিল হয়ে মুখ করবে। এখন এই দোয়াগুলো চাইতে হলে আল্লাহর বাড়ি যেতে হবে, এইটাই গন্ডগোল। নামাজ না পড়লে কিন্তু এগুলো হবে না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য নামাজ সবাই পড়বো ইনশাআল্লাহ। সবাই পড়বেন বাবু? কে কে পড়বেন? তাকবীর দেন না নারী তাকবীর? সবাই জোরে তাকবীর দেন না নারী তাকবীর? চিল্লে বলেন আল্লাহু আকবার। তাহলে কলেমা প্রত্যেকদিন অন্তত 2 বার পড়া যাবে? বললে বলে গরিব মানুষ, খেটে খাই, কি করবো হুজুর, পড়তে পারি না। তুমি বিড়ি খেতে পারো প্রতিদিন 15-20 টাকা, হ্যাঁ? খয়নি বলে গালা দিচ্ছ, বিড়ি খাচ্ছ, বাজারে যাচ্ছ, কলেমা পড়তে গেলে কি অন্য কিছু করতে হয় নাকি? সাইকেল চালিয়ে যেতে যেতে 30-40 বার পড়া যায়। কি সুন্দর একটা মজার কথা বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যু হলে শহীদ হবে, ওয়াকাল মৃত্যু হলে আল্লাহ খুশি হয়, আমার বান্দা কলেমা পড়তে পড়তে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। এই ভালো কথাটা বললে প্রত্যেকবারে একটা করে ফেরেশতা তৈরি হবে, এরা আপনার জন্য দোয়া করবে কিয়ামত পর্যন্ত। এক একজনের 70,000 মুখ হবে। না তো গান বলতে বলতে যাচ্ছে, রেলা মারতে মারতে মেরি পোস্টার লেগে মরে গেল, গান বলতে বলতে মরে গেল। আসে না নাই?
আমরা মুসলমান কলমা পড়তে পড়তে যাবো, আর মরবো তো কলমা পড়তে পড়তে মরবো। মরবো কি করতে পড়তে? কলমা পড়তে পড়তে মরবো। আমরা ইমানদার, তাহলে প্রত্যেকদিন দুবার করে কলমা পড়া যাবে? এই নোংরা কথা মুখে বলবেন না যে গরিব মানুষ খেটে খায়, ভ্যান চালাই, সুযোগ পায় না। আরে ভ্যান চালার চালা তো কলমা পড়া যায় নাকি? এটা খুব ভারী জিনিস, বিরাট হালকা না? যদি প্যাসেঞ্জার থাকে, আমি নাও বললাম, মনে মনে বলছি, মনে মনে পাক পাক খাবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, মনে মনে বলা যায় না? যায় না? যদি ভ্যান প্যাসেঞ্জার বলে কাকা কি বলছো, কি বলছি আর কি বলছি, বসার দরকার চুল বসে থাকো, আমি যা বলি বলি তো কি কথা, ঠিক না বলবো? ঠোঁট নেড়ে নেড়ে আওয়াজ করবো। আল্লাহ আমাদের কলমা পড়ার পরে যেন মহৎ নসিব করেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন এই খন্ডের পোলের মাদ্রাসা ছিল না, অনেকের একতলা থাকে, টালি থাকে, খন্ডেরপুরে মাদ্রাসা ছিল না। আল্লাহ মসজিদের সামনে ছোট্ট করে ইট টিট দিয়ে কলম টলম তুলে আমাদের মাওলানা সম্ভবত আবুল কাসেম সাহেব রয়েছেন সব সময়, নাকি বলেন? আর তারপর আমার সাইফুদ্দিন ভাই, আরো মসজিদ কমিটি সবাই মিলে কোথা থেকে কি করে হঠাৎ করে মাদ্রাসা তিনতলা, নাকি গো? তিনতলা, প্যারিস পুট্টি, সামনে পাথর, এসবই আপনাদের দান। একজন আলেম মানুষ, মনে হচ্ছে আবুল কাসেম সাহেব দিয়েছিল না, 4 কাঠা না 6 কাঠা জমি আমার হাতে দিয়েছিল। আমি অবাক হয়ে গেছি, এই যে 4-5 লাখ 7 লাখ 8 লাখ টাকা কাঠা মানুষ, এরকম মানুষ আছে দুনিয়ায়? সেই মাদ্রাসা তিনতলা। আল্লাহ। আর মাওলানা আবুল কাসেমের যোগ্য সন্তান আহগো দুনিয়া ছেড়ে বিদায় নিল। হাফসা বলছেন নাতি মারা গেছে নাকি একটা, আল্লাহর পরীক্ষা। তবে আল্লাহওয়ালা মানুষ, রসুল প্রেমিক না হলে এইরকম ভাবে জমি 6 কাঠা জমি মানে দেওয়া সম্ভব না। আর সেই জমি এখন লিজ পাচ্ছে, কথা বুঝতে পারছেন? মাদ্রাসা লিজ পাচ্ছে, এবং যত দিন যাবে ওই জমির ইনকাম, ওই জমির কামাই মাদ্রাসা ছেলেরা খাবে, মাদ্রাসা শিক্ষকেরা বেতন পাবে, আর মাওলানা সাহেব কবরে যাবে, সাদাকাই জারিয়া হবে, কিয়ামত পর্যন্ত সব যাবে না? যাবে না? জোরে বলেন। চন্দ্রনুসারে বাজারে হাজী সাহেব আমার পাশে বসেছিলেন, এসব চন্দনেশ্বরের ছেলেরা শুনছে। ভাই সাহেব পাশে বসেছিলেন, তো আমি বলতে বলতে বললাম, কারোর ক্ষমতা আছে একটা দোকান লিখে দেওয়ার? কিছু কিছু ছেলেরা বুঝতে পারছে চাঁদা তুলবে, ফেলাই হবে। এতক্ষণ ছিলে বাবু মাদ্রাসার জন্য, তোমরা তো 1 টাকা দাও আর 2 টাকা দাও, দিয়ে তো এত বড় করেছি সবাই মিলে, নাকি বলেন? এই গতবারে 10 টাকা দিয়েছিলাম, ওবারে 15 টাকা দিয়েছিলাম, তাতেই তো এতবার হয়েছে। তা ভয় করার কারণ, তোমার কি 1 তালা করে দিতে বলবো? তোমার সারা বছর মাদ্রাসা চালাতে বলবো? ও প্রত্যেক দিন তো 2-3 হাজার টাকা করে খরচ। তো যদি 50 টাকা দিই, মাদ্রাসা ছেলেরা খাওয়া দাওয়া করে, পড়াশোনা করে, তাতে কি আমাদের ক্ষতি হবে? তাহলে ভয়তে পালাবো কেন? বিশাল জ্ঞানী লোক আসছে, এই খাতাপত্র যে আসবে, হুজুরা যে আসবে, তাকে বুঝতে পারে সাদা তুলে চলে যাইছে না। ভয় করবেন না, চাঁদা তুলতে বলেছে আল্লাহ কোরআনে, আর রাসূলুল্লাহ চাঁদা তুলেছে, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে, আল্লাহ খুশি হয়ে তাদের দোস্ত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সোনাচ্চাঁদ ভাইরা, তো সেই হাজী সাহেব বললেন যে এই বাজারে আমার 2 তালা দোকান আছে একটা, ওই দোকানটা মাদ্রাসার নামে লিখে দিলাম পুরো বাজারের উপরে। এই চন্দ্রশেখর আর খন্ডের পোলের কথা বহু জায়গায় বলেছি। যাক, মাওলানা সাহেব 6 কাঠা জমি দিয়েছে আমার হাতে এই মাদ্রাসা। তো যত দিন যাচ্ছে মানুষের কলিজাটা তত নোংরা হয়ে যাচ্ছে, এতে আল্লাহ দাঁড়ায় না, নবী দাঁড়ায় না, বুঝতেছেন? খুব মারাত্মক ডেঞ্জারেস হয়ে যাচ্ছে। তো একজন বলবেন যে সারা বছর এই মাদ্রাসা ছেলেদের জন্য আমি 5,000 টাকা দেবো, এই মাদ্রাসা ছেলেরা খাওয়া দাওয়া করবে, মাদ্রাসার অনেকগুলো কাজ বাকি রয়েছে সেগুলো করবে, 5,000 টাকা দেবো 1 বছর ধরে, আর আপনার 1 কাঠা জমি আর দিতে হবে না। কারণ আজ থেকে 4-5 বছর আগে যারা দিয়েছে বুঝতে পারেন দিয়েছে, আর এখনকার দাম বেড়ে গেছে। জাহান্নামের টিকিট যদি হাতে দেয় তাও নেবে, কিন্তু জমি দেবে না। এখন কথা বাদ দেন, 5,000 টাকা একজন বলতে পারবেন বাবা যে হুজুর আমি ব্যবসা করি, আমি কামাই করি, 1 বছর ধরে ব্যবসা করব,
আর আল্লাহর কোরআন শিখনেওয়ালা বাচ্চাদের জন্য 5,000 টাকা দেবো 1 বছর ধরে। আপনি যদি 1 বছরে 5,000 টাকা দেন, আমার মনে হয় কত 400 করে পড়বে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, 400 টাকা করে পড়বে নাকি? হ্যাঁ, ওই 410-12 টাকা করে পড়তে পারে হয়তো মাসে। একজন বলবেন আরে 10,000 টাকা দিলে তো মাসে 1,000 টাকা পড়বে না। কেউ যদি বছরে 10,000 টাকা দেয় 1,000 টাকা পড়বে না, তো 1 বছরের ভিতরে 5,000 টাকা দেবেন। একজন জান্নাতি যুবক কিংবা মুরব্বী আল্লাহর হাজী কোনো বান্দা যদি থাকেন, আমি একটুখানি দোয়া করে যাব। একজন বলতে পারবেন হুজুর এই মাদ্রাসা আমরা 3 তলা করেছি, এই মাদ্রাসায় বহু ছেলেরা হোস্টেলে খাওয়া দাওয়া করছে, এখন কমাস কম 40 জন বাচ্চা এই হুজুরের কাছে পড়ছে, আর তারা মাদ্রাসায় খাওয়া দাওয়া করে 3 টাইম নাকি গো? 3 টাইম মাদ্রাসায় খাওয়া দাওয়া করে। তুই মাদ্রাসায় পড়ো? আল্লাহ, তোর বাড়ি কোথায়? নাটাপুকুর, চাঁদের মতো ছেলে মাদ্রাসায় পড়ে। ফেরেশতা 5 তলা ডানা বিছায়। 5,000 টাকা একজন বলতে পারবেন হুজুর বহু জলসা দিয়েছি, বহু মাইক ভাড়া, প্যান্ডেল ভাড়া দিয়েছি, তবে আজকের আল্লাহ পাকের কোরআনের জন্য আর রাসূলুল্লাহ এতিম নবীর ঘরের জন্য 5,000 টাকা দেবো 1 বছর ধরে। আমি একটু হাত তুলে দোয়া করব। আমি দোয়া করব, আমি কিছু করতে পারবো, আমি দোয়া করব। তবে একটা কথা শুনে রেখে দিন, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলেন মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যদি তুই 1 টাকা দিস, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোর ঘুরিয়ে দেব 10 টাকা। এখন চাঁদা যদি না দেন, কোরআন সত্য না মিথ্যা বলেন? চুপ করে আছেন মানে কি মিথ্যা না ভাবছেন? কোরআন সত্য মিথ্যা অনেক মানুষ ভাবছে, তুমি দাঁড়াও না, এই সত্য লাম মেরে বলা যায়নি। আমি বলছি কোরআন সত্য না মিথ্যা? তাহলে চাঁদা তো সবাই দিতে পারে না, সব জলসায় সবার অর্থ নেই। হয়তো আগে খুব টাকা পয়সা ছিল, এখন কিচ্ছু নেই, ওটা ব্যক্তিগত ব্যাপার। আর রাসূল বলেছে চাঁদা তোলার সময় যারা চাঁদা দেবে আর যারা দিতে পারবে না, জলসায় বসে সহযোগিতা করবে তাকবীর দিয়ে, সুবহানাল্লাহ বলে, দরুদ শরীফ পড়ে। আমি রাসূল কথা দিচ্ছি ওরা চাঁদা দেওয়ার মতো বসে বসে সওয়াব পাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে আল্লাহ বলতে চাঁদা যে দেবে 1 টাকা, আমি তার ফিরিয়ে দেব 10 টাকা। আর রাসূলুল্লাহ বলতে যে আমার ঘরে দেবে ও কবরে কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে সওয়াব পাবে। আমি নবী কথা দিলাম। জোরে বলুন, আরো জোরে বলুন। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আল্লাহ আল্লাহ কবুল করুন দান, আল্লাহ হায়াতে দারাজ করুন। আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন। আমার মায়েরা জড়িয়ে এসে থাকেন, বসে থাকেন, হাত তোলেন। আয় আল্লাহ, শাহজাহান মোল্লা তার কলিজা টুকরা আব্বা জান যোগ্য বেটা রেখে গেছে বলে আল্লাহ তার আব্বার জন্য 10,000 টাকা দেবে কোরআনের কারখানা টিকে রাখার জন্য। গো মাবুদ আল্লাহ, আমার শাহজাহান ভাইয়ের দান কবুল করে নিন, আমার শাহজাহান ভাইয়ের হায়াতে দারাজ করুন, কিসমতে বরকত দিন, দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। এজন্য রাসূলুল্লাহ জানিয়েছে দুনিয়ার জমিন ছেড়ে যাওয়ার আগে আগে ভালো ছেলে রেখে যাও, তারা যেন তোমাদের জন্য দান করে। আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, নেক সন্তান রেখে যাও। আল্লাহ আমার শাহজাহান ভাইয়ের দান কবুল করুন, আপনার কবর গোলাপ ফুলে বাগান করুন, জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দিন, শাহজাহানের কামাইতে রুজি
চাকরিতে ব্যবসাতে সংসারে উন্নতি দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে বলবেন না নারী তাকবীরটা? আরো জোরে বলেন নারী তাকবীর। আব্বা হারা কলিজার টুকরা ভাইরা কি নাই, তারা এক কাঠা জমি রেখে গেছে, এখন 10 লাখ টাকা দাম। রাস্তার কোলে 5 লাখ টাকা দাম, রাস্তার গায়ে 4 লাখ টাকা দাম। অনেক আব্বা 2 কাঠা রেখে গেছে, অনেক আব্বা 1 বিঘা রেখে গেছে, অনেক কলিজার টুকরা আব্বা আমার 4-5 বিঘা রেখে গেছে। সেই সমস্ত বাপের বেটা কি এর ভিতরে নাই? আব্বা তুই তো আম বাগান রেখে গেছিস, আমার জন্য তুই কিছু করে যাসনি। আব্বা চাইলে নিজের জন্য 1 বিঘা মাদ্রাসায় দিয়ে যেতে পারতো, আব্বা চাইলে নিজের জন্য 2 বিঘা দিয়ে যেতে পারতো। তাই আছেন কোন আব্বা হারা 5,000 আছে যে আমার আব্বা 2 কাঠা রেখে গেছে, এখন 4 লাখ টাকা দাম, আমি আমার আব্বার নামে 5,000 টাকা দাম। বলতে পারবেন একজন? আছেন? বাচ্চারা খাওয়া দাওয়া করবে। আপনারা তো টাকার এলাকার মানুষ, এত মন ছোট করছেন কেন? এটা সাদগায়ে জারিয়া, এই দানটা কথা মাথায় রাখবেন, এটা সাদগায়ে জারিয়া। 5,000 টাকা একজন বলা যাবে না? যেহেতু শাহজাহানের আব্বার জন্য দোয়া করলেন, আমারও আব্বা কিছু রেখে গেছে, আমার আব্বার জন্য দোয়া করুন। আর রেখে যদি নাও যায় ভিক করে দেবেন আব্বা মায়ের জন্য। হাত তুলে 5,000 টাকা বলেন না, জন্ম দিয়ে গেছে তো। তাড়াতাড়ি হাত তোলেন। 5,000 টাকা। আর একজন আছেন বাপের জায়গায় দোকান করে বিশাল দোকানদারি করছেন, বলবেন 5,000 টাকা ওই বাপের জন্য, ওই মায়ের জন্য, ওই দাদুর জন্য, ওই দাদির জন্য, আল্লাহ পাকের দোস্ত হওয়ার জন্য 5,000 টাকা, খন্ডের ফুল মাদ্রাসার জন্য। আছেন আর একজন 5,000। এই বাবু ইমানদার না থাকলে কিয়ামত হয়ে যাবে। কি নাম বলো? আব্দুর রাজ্জাক। দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু জোরে তাকবীর দিতে হবে, সবাই মিলে বলেন নারে তাকবীর। জোরে বলেন নারে তাকবীর। সম্মানীয় আব্দুর রাজ্জাক সাহেব বলেন জিন্দাবাদ। সম্মানীয় আব্দুর রাজ্জাক সাহেব বলেন জিন্দাবাদ। 5,000 টাকা বলেন মারহাবা। 5,000 টাকা বলেন মারহাবা। সম্মানীয় আব্দুর রাজ্জাকের মাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। আমার আব্দুর রাজ্জাক বাবাজির মৃত্যুর আগে মদিনা দেখান বলেন আমিন। আল্লাহ নবীর চাঁদ মুখ না দেখায় মউত দেবেন না বলেন আমিন। কোরআনের প্রতি দয়া নেই আপনাদের? আল্লাহুম্মা আয় আল্লাহ, আমার আব্দুর রাজ্জাক বাবাজির নাতি কঠিন রোগে আক্রান্ত গো মাবুদ। আয় আল্লাহ, আপনি ডাক্তারের ডাক্তার, কি রোগ হয়েছে আপনি জানেন। আল্লাহ ঔষধের দরকার নাই, শুধু সেরে যা বললে সেরে যাবে গো দয়াময়। হায় আল্লাহ, ঔষধের দরকার নাই, আপনি যদি বলেন সেরে যা, সঙ্গে সঙ্গে সেরে যাবে। আল্লাহ এই দাদুর দানের ওসিলায় নাতির শেফা দিন, আল্লাহ শেফা দিন। আল্লাহ তার মায়ের মুরব্বি যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাদের কবরে নূর দিন, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকার মাই কবর রশ্মিতে ভরে দিন। আল্লাহ কলিজার টুকরা সন্তানের দানের ওসিলায় মায়ের মুরব্বির কবর যেন গোলাপ ফুলের বাগান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু
রাসূলুল্লাহ। তাকবীর দেবেন না নারী তাকবীরটা? আরো জোরে বলেন না নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর। 5000 টাকা। আর কেউ বলতে পারবেন বাবা? এখানে তো নামাজ হবে, জামাত হবে, একজনে উঠবেন না, এখানে জামাত হবে। মসজিদে যাওয়ার হয়ে গেছে, এখানে জামাত হবে। আর একজন 5000 টাকা বলা যাবে? ওহ, 5000 টাকা। বাবু যদি মনে করেন যে হুজুর আমরা গরিব মানুষ, ঘর বাড়ি মাটির, ব্যবসা বাণিজ্য কিছু নেই, দোকান টোকান নেই, 2000 টাকা করে বলেন, তাহলে 2000 টাকা বলেন একজন, দেখি তার থেকে শুরু হোক। এই বাবু 2000 দেবে। এই করছি, সবাই বসো বাবু বসো, যেও না, মাদ্রাসার ক্ষতি করো না বাপ। কি করবে, দোকানে গিয়ে পাক খাবে, তাই তো বাবা, বসো। কি নাম? ফের দেবে। আল্লাহ 10,000 টাকা দিয়েছেন ভাইজান, আবার 2 থেকে শুরু করলেন। কোরআনের মোহাব্বত দিলে ভরা, নবীর প্রেমে পাগল। আল্লাহ আমার শাহজাহান ভাইয়ের মৃত্যুর আগে নবীর রওজা জিয়ারত করবেন। আল্লাহ নবীর প্রেমে পাগল না হলে দান করতে পারে না। আল্লাহ গো, মৌতের আগে আগে একটা বার আপনার বাড়ি কাবা আর বিশ্ব নবীর রওজা আল্লাহ একটা বার জিয়ারত করবার মতো তৌফিক দেবেন, বলেন আমিন। সকলে ধরে বলেন আল্লাহুম্মা আমিন। মানুষ কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, নবীর মহব্বত থেকে দূরে সরে যাচ্ছে, এগুলো কিয়ামতের আলামত আর গজবের নমুনা। তাই আর একজন কি 2000 টাকা হাত তুলে দেখাতে পারবে না? আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন, আল্লাহ আপনার সংসারে বিপদ থেকে বাঁচাবেন, নাতির রোগ থেকে, ছেলের রোগ থেকে, স্ত্রীর রোগ থেকে, আপনার রোগ থেকে বাঁচাবে, কঠিন কঠিন বিপদ থেকে বাঁচাবে। আর একজন 2000 টাকা হাত তুলে দেখান। কি নাম আব্বার? আমার আলাউদ্দিন ভাই। এই মাদ্রাসায়, এই মাদ্রাসা তার ছেলে পাগড়ি নেবে এবছরে। তুমি দেখো দিতে পারি, এ যতদিন বেঁচে থাকবে এলাকার নাম করবে। খন্নে থেকে হেফজ করেছি আমি। কিছু লোক সাজ আমাদের গ্রামের নাম বাইরে যাবে কেন? আসলে মানুষের ভিতরে দিন না থাকলে তা হয়। নবী সাহাবারা আল্লাহর কসম, নবী যখন চাঁদা চাইতেন পাগল হয়ে দিতেন। রাসূল আবার দানের প্রতিযোগিতা করলেন, তুমি কত, তুমি কত, তুমি কত, তুমি কত দিয়েছো? সবাই বলছে হুজুর এত এত এত। দানের প্রতিযোগিতা। আর আমরা প্রতিযোগিতা দূরের কথা, 2000 টাকা বলবো, সবাই বসে আছি, ঝাঁট ঝাঁট করে যদি নাম জিজ্ঞাসা করি বলবে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, আব্দুল খালিক, আব্দুল মালিক, আব্দুল জব্বার। তার নবীর ভালোবাসে, বিরাট ভালোবাসি, 2000 টাকা দাও না, ওতে নেই, টাকা পয়সা দিয়ে প্রেম টেম নেই। কিছু কি লোক আছে দুনিয়ার মেয়েদের সঙ্গে প্রেম করে, ও শুধু মেয়েটা ঝাড়ে, ওর টাকালে মোবাইল মারে, ওর টাকালে গাড়ি ভাড়া করতে যায়, ওর খায়, আবার ওর কাছে ওর সঙ্গে প্রেম করে। এরকম কিছু লোক আছে। আর কিছু লোক আছে প্রেম করে, সব এ ঢেলে দেয় যে আমার প্রেমিকা সব আমি দেবো, শাড়ি কিনে দেবো, সায়া কিনে দেবো, ব্লাউজ কিনে দেবো, টাকা দেবো, মোবাইল কিনে দেবো, সব আমি দেবো। আর দুটাটা আছে দুজন মেয়েদের কাছে টানে। এই কথা ঠিক না ভুল? হ্যাঁ, আমি ফ্রি প্রেম করি, ফ্রি। আমার সঙ্গে প্রেম করতে হলে শুধু আমার দিতে হবে। নবী বলতে আমার সঙ্গে প্রেম করতে গেলে ওয়ান্নাস আজমাইন, তোমার 14 পুরুষে যত প্রেম আছে সবচেয়ে বেশি আমার সঙ্গে প্রেম করতে হবে, তবে পরিপূর্ণ প্রেমিক বলে দাবি করা যাবে। এই জন্য সাহাবারা প্রেম করেছিল জীবন দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, সব দিয়ে রাসূলুল্লাহর সঙ্গে প্রেম করেছিলেন বলে রাসূল বললেন আসহাবুল নুজুম, এরা হলো প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, এদের যারা স্মরণ করবে এরা আল্লাহ পাক রাসূল জানিয়ে দিলেন তারা হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। কত বড় ঈমানদার না হলে 6 কাঠা জমি আল্লাহর কোরআনের জন্য দিয়ে দেয়। এখন থেকে যদি বসে থাকি কেউ 6 কাঠা এর ভিতরে
আমি 1 বছর বসে থাকবো, সাহেবুদ্দিন ভাই সারাদিন দোকানদারি করবো, টাইম একটু ভাত দিয়ে যাবে, বলবে সব লোক বলবে যখন মৃত্যু হোক জমি দেবো। এই ঈমান ছিল সাহাবাদের আলাদা। সেজন্য বলছি 2000 টাকা বলেন, তাড়াতাড়ি বলেন, দুটো করে 1000 টাকা বলেন, আব্বার নামে, মায়ের নামে, আপনার ব্যবসার নামে। জাল্লা গাড়ি ঘোড়া চালাই, রাস্তাঘাটে প্রচুর গাড়ি চলছে এখন, আল্লাহ যেন অ্যাক্সিডেন্ট না হয়, আল্লাহ আমার দেখবেন, আমি 2000 টাকা দেবো, এরকম নিয়ত করে দান করতে পারেন না? করচরি মিথ্যা ভাবেন কেন? 1000 টাকা করে সবাই বলতে পারেন না যে হুজুর এই মাদ্রাসায় নিম্নমানের প্রত্যেক দিন একটা করে 1000 টাকা খরচ হয়, কি বলেন? বেশি তো হয়, তো 1000 টাকা হলে শুধু ভাত আর ডাল হবে। কারণ আমি একটা মাদ্রাসা চালাই, আমি জানি ওই 40 জন ছেলে 1000 টাকা হলে শুধু ভাত আর ডাল হবে, গোশ মাছ ডিম হবে না, শুধু ভাত আর ডাল যদি খেতে দেয় এদের 1000 টাকা খরচ হবে। তা আপনাদের আল্লাহর রাস্তায় বলছি, একদিনের করে খরচ দেবেন 1000 কোটি টাকা, সময় 1 বছর। দেখি কে কে কত কোরআনের ভালোবাসে দেখি। 1 জন 2 জন 3 জন হাত তোলেন, হাত তোলেন যে আল্লাহ গরিব গরিব বাচ্চাদের আমি একদিন করে খেতে দেবো, সময় 1 বছর। যেদিন আপনি ভালো মনে করবেন সেদিনে আপনি 1000 টাকা দেবেন, একদিনের খোরাক। আমি আল্লাহর রাস্তায় বলছি, আল্লাহর কসম, সাদাকায়ে জারিয়া হবে, আপনি কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে সওয়াব পাবেন। ওই মাদ্রাসার বাচ্চাদের একদিন খেতে দেন নিজের সন্তান মনে করে, যে আল্লাহ আমার নিজের সন্তান মনে করে একদিন খেতে দেবো, 1000 টাকা, 1 বছর সময়। দেখি ছকাটা জায়গা দিতে হবে না। রবিউল ইসলাম 1000 মাঝরাটি। তাড়াতাড়ি লেখেন, এখানে 8-10 জন হাত তুলে বসে আছে। শাহাবুদ্দিন ভাই তাড়াতাড়ি লেখেন। শফিকুল ইসলাম 1000। শফিকুল ইসলাম 1000 মাঝেরা। কি নাম? আব্দুল মতিন গায়েন 1000। একটুখানি কলেমা পড়েন, ফেরেশতা তৈরি হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলতে পারেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন গোপন দান 2000। এই কে লিখছো? এই বাবু এখানে এসে ঝড়ের মতো লেখো, ঝড়ের মতো। এবারে এক এক করে হাত তুলে দাঁড়ান। গোপন দান 2000 লেখো। গোপন দান নামটা কি? আচ্ছা, ভাইয়ের নাম। আর আমি না, যারা উঠে যাচ্ছে আল্লাহর রাস্তায় বলছি, আপনারা উঠবেন না, মানুষের ক্ষতি করবেন না, একটু বসবেন, আপনারা একটু বসবেন। এই বাবু এই 8-10 জন হাত তুলে দেখুন, বলো তাড়াতাড়ি লেখো। কালু মোল্লা 2000। এই বাবু আপনার নাম কি? সৈয়দ আলী। আর এখানে কে বললো, কি নাম? আব্দুল খালেক। হ্যাঁ, আব্দুল খালেক। বাপজির নাম সৈয়দ আলী, আব্দুল খালেক, বাপজি। হ্যাঁ, আমাদের হাজি সাহেব। আরে কি বংশ! আল্লাহু আকবার, আল্লাহ। তাকবীর দেবেন না নারী তাকবীরটা আরো জোরে বলে। এই যে এই মাওলানা সাহেবের কলজে চা মেরে এক টুকরো কেটে নিয়ে একটা যোগ্য সন্তান চলে গেছে না যায়নি? তবে অনেক বাচ্চা বয়সে গেছে বলে হয়তো ততটা কষ্ট হয়নি, বড় হয়ে গেলে কষ্ট বেশি হতো, নাকি বলেন? না, বড় হয়ে গেছে। কথা বলতে পারেন? কথা বলতে পারেন? আমাদের সঙ্গে একসঙ্গে বিরাট মহব্বত, বিরাট ভালোবাসা, সে ভাষায় বলে বোঝাতে পারবো না। চলে গেল, ফের একটা নাতি চলে গেল, নাতনি চলে গেল।
ভাবেন এগুলো তো সব এই ইমানদারের পরীক্ষা। কারণ রাসূলুল্লাহর আব্বা চলে গেল, বয়স তখন আব্বার 25 বছর। রাসূলুল্লাহর মা যখন চলে যায়, মায়ের বয়স তখন 20 বছর। রাসূলুল্লাহর দাদু যখন চলে যায়, দাদুর বয়স তখন 89 বছর। রাসূলুল্লাহর চাচা আবু তালিব যখন চলে যায়, বয়স তখন 80 বছর। রাসূল কষ্ট পাচ্ছে না পায় না? এই জোরে বলেন। আচ্ছা, 1000 টাকার কার নাম লেখা হয়নি? একদিনের খোরাক। এই আমি না সবার পায়ে ধরছি, নেমে গিয়ে দুটো পায়ে ধরবো। একটা দিন করে খোরাক দেন না, মাদ্রাসায় 1000 টাকা ডাল ভাত দেন না। এই হুজুর লেবে আসে, পায়ে ধরতে হবে না, ধরি। কোরআন পান্নওয়ালা বাচ্চাদের খেতে দেওয়ার জন্য যদি পায়ে ধরতে পারলেন ধরবো, এতে আল্লাহ আমার উপরে খুশি হবে। প্রত্যেকে একটা করে 1000 টাকা 1 বছরের ভিতরে একদিন খেতে দেবেন, বলবেন না? বলেন। এই কি নাম বলে হাত তোলেন। 1000 টাকা দেবেন 1 বছরের ভিতরে মাদ্রাসা বাচ্চারা খাওয়ার জন্য। এই কজন হলে এখানে নাম লিখেছো? হয়ে গেছে সব কটা? এই পিছনে কি আছে? ওই ভাই, ওই ভাইয়ের নাম লেখো। আর কি আছে? ওই ভাইয়ের নাম লেখো। কি নাম? আপনি বলবেন। মুন্নাফ বাবু কার নাম? হাত তোলেন, আল্লাহ ছবি করবে, আল্লাহ কবুল করে। আর এই ভাইয়ের নাম মঈনুদ্দিন। আল্লাহ এরা কোরআনকে টিকে রাখার জন্য কোরআনের পাগল। 1000 টাকা করে কোরআন পড়নেওয়ালা বাচ্চাদের খেতে দেবে। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াতে দারাজ করুন, আল্লাহ কিসমতে বরকত দিন। ওগো আমার আল্লাহ, দিদারে কাবা, দিদারে মদিনা আল্লাহ নসিবে কবুল করুন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন পড়নেওয়ালা বাচ্চাদের, এতিম বাচ্চা আছে, এতিম আছে, আব্বা নাই মা নাই, ওই অনাথ বাচ্চারা খাওয়া দাওয়া করবে। ও কলিজার টুকরা ভাইয়েরা, 1000 টাকা সময় 1 বছরের ভিতরে একদিন খেতে দেবেন। হবে কি একটু দিলে দয়া? আপনার আব্বার নামে দেবেন, আপনার মায়ের নামে দেবেন, আপনার ছেলের নামে দেবেন, আপনার মেয়ের নামে দেবেন, আপনার ব্যবসার জন্য দেবেন। 1000 টাকা সময় 1 বছর খন্ডের ফুল মাদ্রাসায় হবে। আর একটা কি নাম বাবু? আল্লামা জামাল ভাই বুঝেছে, আমি যদি আজকের রাতে মারা যাই আল্লাহর কাছে কৈফা দিতে পারবো না। আল্লাহর কসম, নিঃশ্বাসে দিয়ে কোনো বিশ্বাস নেই, কখন আটকে যাবে কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোনো কিতাবে বলা নাই। আল্লামা সোনাচ্চাঁদ জামাল বুঝেছে, আল্লাহর জন্য 1000 টাকা দেব। যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, যে নবীর জন্য আমাদের সৃষ্টি করেছে, সেই নবীর ঘরে 1000 টাকা দেব। আল্লামা জামাল ভাই কবুল করুন। 2000 টাকা দেবেন। 2000 একটু চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর। আয় আল্লাহ, আপনার পাগলদের নিয়ে দোয়া চাই, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ যে নিয়তে দিচ্ছে নিয়ত পুরা করেন। আর একজন কি 1000 টাকা বলতে পারবেন না? আপনার স্ত্রীকে নিয়ে, আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আনন্দ করে ঘরে গরুর গোশ, খাসির গোশ, ভেটকি মাছ, পাবদা চিংড়ি, বড় বড় মাছ কিনে নিয়ে খান। আর কোরআন পড়নেওয়ালা বাচ্চা যারা পৃথিবীর 1 নাম্বার, এরা একদিন ডাল ভাত খাবে, আপনি চুপ করে আছেন, খাওয়াবেন না? কিছু কিছু লোক ভাবে যে আমার টাকা মাদ্রাসা ছেলেরা খাবে, আমার টাকা গ্রামের লোক খাবে। এই জন্য কিছু কিছু বাড়ি আছে জীবনে মিলাদ দেয় না, যে আমি জাহান্নামে যাই, আমার টাকা গ্রামের লোকের খাওয়ান দেবো। ফকির গেলে তাড়িয়ে দেয়, ইট মারে, হাই বেরোবেন, তোর বাবার নাম বলে বেরোবেন। এই যে বগলির বংশ জাহান্নামী। মাদ্রাসার ছেলেরা খাবে, 1 বছরের ভিতরে একদিন খাওয়াবেন, 1000 টাকা খরচ। এতে যদি মুসলমান বসে থাকে, কলকাতা যান তো সবজি নিয়ে ব্যবসা করতে যান, বাজারে বাজারে ঘোরেন, আল্লাহর কসম আল্লাহ আপনার ব্যবসাতে বরকত দেবে। নিয়ত করেন যে আল্লাহ 6 মাস পরে 1000 টাকা দেবো, 5 মাস পরে 1000 টাকা দেবো, ব্যবসা করে 1000 টাকা দেবো, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবে। বলতে পারেন না? বসে আছেন, বলতে পারেন না? এরা সিনেমা দেখতে যায় রাত্রে, ড্যান্স হাঙ্গামা যায়, এরা কোরআন পড়ে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কালাম তেলাওয়াত করে। আর আছেন 1000 টাকা দেনেওয়ালা। কোন যুবক বন্ধু আছে আমার
একজন দুজন, আল্লাহ তিনজন, তিনজন, 1 2 3 তাকবীর দাও। শয়তানের মুখে জুতোর বাড়ি মারি, পালাক এখান থেকে। ওর মাথায় জুতোর বাড়ি মারি, তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এটা সাদাকায়ে জারিয়া, সবাইকে দান করতে দেবে না, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1000 টাকা কই আমাদের হাফেজ সাহেব আলাউদ্দিন, আয় আল্লাহ আমার আলাউদ্দিন ভাই 1000 টাকা দেবেন হাফেজ সাহেব। আল্লাহ আলাউদ্দিন ভাইয়ের দান কবুল করুন। ফারুক বাবু 1000, আলাউদ্দিন 1000, ইমদাদুল 1000। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহর কসম, কোরআন পড়নেওয়ালা বাচ্চাদের খাওয়ান। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। রাসূল বলছে এরা আমলে ইবাদতে পাওয়ারে পীরের চেয়ে বেশি, ওলির চেয়ে বেশি, আলেমের চেয়ে বেশি, তাহাজ্জুদ গুজারের চেয়ে বেশি। এক কথা পৃথিবীর কোনো ঈমানওয়ালা আমলওয়ালা নাই এদের চেয়ে বেশি আমল করতে পারে, উত্তম আমল, সেটা 24 ঘন্টার ভিতরে 2 মিনিট হলো। এরা হলো পৃথিবীর 1 নাম্বার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই জি আমাদের মাওলানা সাহেব বলছে আমি একদিন খাওয়াবো। আল্লাহ আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন, বলেন আমিন। আল্লাহ অনেক দিয়েছে, দেখলে আমার সেই কথা মনে ওঠে, জমির কথা মনে ওঠে। আল্লাহ গো কি মানুষ, কবুল করে নেন, বলেন আমিন। এই যে ভাবেন না যে আমি 1000 টাকা দিতে পারি না। এই লোকটা 6 কাঠা জমি দিয়েছে, 6 কাঠা। অন্য লোক হলে একদিন বাঁচতো না, আমি কি সর্বনাশ করলুম জমিটাতে। গাছে মাথা মারবো না, পোস্টারে মারবো, মেরে মরে যাবো। হ্যাঁ ইস, যে তুমি আমার সাইফুদ্দিন ভাই বলছে আমি 5000 দেব। হে আপনার খুশি না বাজার? জোরে বলেন খুশি না বাজার? সাইফুদ্দিন ভাই কত? 5000। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমাদের মাওলানা সাহেব হসপাকে যাবেন, এবারে উমরায় যাবেন, আর বলছে আমি মাদ্রাসা ছেলেদের একসাথে খাইয়ে যাব। আপনার খুশি তো? সবাই খুশি তো? তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলেন নারে তাকবীর। 10 জন ব্যক্তির কাছে একটা করে 1000 টাকার দাবি করব, 10 জন দেবে, আমি খাস দোয়া করব, আল্লাহ তার জন্য মৃত্যুর আগে মদিনা দেখায়। সবাইকে নিয়ে হাত তুলবো, যা দিয়েছেন দিয়েছেন। আর 10টা জান্নাতি একটা করে 1000 টাকা। প্রথম ব্যক্তিকে যে আমি 10 জনের সঙ্গে একজন জান্নাতে যেতে চাই, ওই আমাদের হাজী সাহেব। নবীর পাগল না হলে বলবে না আমার এতিম নবী দুনিয়ায় নাই, আমার এতিম নবীর আব্বা নাই, আমার নবীর মা নাই, আমার নবীর হালিমা নাই, হালিমা তো সাদিয়া নাই। মদিনার মসজিদে দেখতে গিয়েছিলেন, সাহাবারা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ কে এই বুড়ি মেয়েটা মদিনার মসজিদে আসলেন? রাসূল বললেন বাবারা আমি আমার মায়ের স্নেহ মমতা ভালোবাসা তেমন পাইনি, আমি যার কোলে কাকে চড়ে দুধ খেয়ে বড় হয়েছি, যিনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন ইনি হলেন আমার সেই দুধ মাতা হযরত মা হালিমাতুস সাদিয়া। জোরে বলো। তাহলে হাজী সাহেব হলো, আর আরেকজন কি নাম আপনি বলেন? মুয়াজ্জিল মোল্লা, আব্দুল খালেক মোল্লা 3, বাকি আছে আর 3 আর কত দিলে 10 7 মনে হচ্ছে না, কি বলেন? 7 তো, আর 7 জনের কাছে দাবি বলবেন চলে যাব। 7 জন 1000 টাকা, 6 মাস পরে দিতে পারেন, 7 মাস পরে দিতে পারেন। মাদ্রাসা একদিন বাচ্চাদের খেতে দেবেন, আল্লাহ আপনার সংসারে বরকত দেবে, কঠিন কঠিন রোগ থেকে বাঁচাবে। মোফাজ্জল বাবু 1000, 4 মোফাজ্জল বাবু 1000, 97 32 70 62 15। হ্যাঁ ও ওতে দেবে বলছে। এই আপনার নাম্বারটা ইউটিউবে বলেন, যারা শুনছে সারা দেবে বলছে। 9733 822 910। এটা কমিটির সেক্রেটারি নাম্বার। যারা লাইভে আছেন যদি 1000 টাকা করে বলতে পারেন বলে দেন।
হয়বোধ মোল্লা চণ্ডীহাট 1000 টাকা দেবেন। হয়বোধ বাবু চণ্ডীহাট 1000 টাকা দেবেন। হয়বোধ বাবু চণ্ডীহাট। তাকবীর, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। গান গে যাই বুলবুল মিষ্টি মধুর সুর, আর বন ময়ূরী নাচে কোন তাহার মেল, আর নাচ খুশিতে আসমান জমিন দেখে নবীর হুর বালা, আর সহত নেমেছে সে যে জান্নাতের বাসিনী, আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি। জোরে বলুন সুবহান। আমার নবীর নূর দেখে পৃথিবী চমকে গেছে না যায়নি? হ্যাঁ, আল্লাহু আকবার। তাহলে কজন হলো? 6 জন। 7 নম্বরে 1000। সোনার চাঁদ নাম কি? আমার নামে নাম, আমার দোস্ত আল্লাহ, আমার সাইফুল ভাই। 8 নম্বরে আর কত দিলে 10? 8 আর কত দিলে 10 জানেন না? হিসাব জানেন না? 2 না? আর একজন বলেন 1000, আর একজন 1000 টাকা বলে। আরে 8 জন তো হয়ে গেল। আমার সাইফুল ভাই 1000 টাকা দিলেন, সওয়াব রেসানি করবেন। আউওয়ালাদিন সালিহিন আদুলাহু, এদের বলা হয় নেক সন্তান। আল্লাহর কসম, নবী বলেছে ভালো ছেলে রেখে কবরে যাও, ওদের ওসিলায় নাজাত পাওয়া যাবে। ছেলে গোয়ালিয়া, বাকি আছে 2 জন। এটা কত? সওয়াব রেসানির জন্য 2 জনা মিলে 1000। সাইফুল ভাই 1000, হয়েছে 9 জন। আর একজন আছে 10 নম্বরে। কার কপালে আছে? কে যোগ্য সন্তান আছে? কার নসিবে আছে 10 নম্বর দানটা হবে শেষ দানটা? ওই বাবু হাত তুলেছে, আর এই বাবু হাত তুলেছে, 11 হয়ে গেছে। তকবীর দেন, দাতায় দান করে, বকিলের লুঙ্গি ছিঁড়ে যায়। একটু তকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। কি নাম? কোনটা? সাদেম বাবু। কোনটা? ওইটা সাদেম বাবু 1000, আর মিজানুর রহমান বাবু 1000। আল্লাহ কবুল করেন। আমার 8টা পর্যন্ত সময়, 8:30 বেজে গেছে। এবার নামাজ হবে, 9টা বাজবে, তারপরে ওয়াজ নসিহত হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি একটা কথা বলে যাই, কোরআন শরীফ যেহেতু পড়তে পারেননি, শিখতে পারেননি, একটু শেখার চেষ্টা করবেন, নিজের সন্তানদেরকে পড়াবেন, শেখাবেন। তবে একটা কথা, যারা গরিব মানুষ আছেন, ইনকাম কম, টাকা পয়সা তেমন নেই, সবে লকডাউন ছেড়ে উঠেছেন, ওই 25 কেজি চাল, কন্ডলের চাল দেবে না। আপনারা ভালো চাল খাবেন। কন্ডলের চাল মুরগির দিচ্ছে, হাঁসের দিচ্ছে, সিদ্ধ করে পুকুরে ফেলে দিচ্ছে। 16 টাকা ছিল, 16 টাকা কেজি বিক্রি করে দিচ্ছে। ইস, ওই চাল 1 কুইন্টাল মাদ্রাসাকেও দিতে পারবেন, বাচ্চারা রান্না করে খাবে। কালকের 14 কুইন্টাল চাল দেশে, আল্লাহর কসম, নবীর মেম্বারে বসে বলছে একটা মাদ্রাসায় 14 কুইন্টাল চাল। বলছে হুজুর আমরা অনেক চাল পাই, 1 কুইন্টাল দেবো, মাদ্রাসার ছেলেরা খাক, কোরআন পড়ুক আর আমাদের জন্য দোয়া করুক, আল্লাহর নিয়ামত। বলবেন আমি 1 কুইন্টাল চাল দেবো, যদি ভালো চাল দেন 2000 টাকা দাম, আর এই কন্ট্রোলের চাল কিনে দিলে 16 থেকে 1700 টাকা দাম হয়ে যাবে নাকি? বলো, বলেন। যে আমি একদিন খেতে দেবো না, আমি 100 কেজি চাল দেবো মাদ্রাসার ছেলেদের খাওয়ার জন্য। 4টে বস্তা নিয়ে ওখানে ফেলে দিয়ে আসবে, 25 কেজির বস্তা 4 পিস। একজনে 1 কুইন্টাল চাল দিতে পারবেন? একজন 25 কেজি দিতে পারবেন? 400 টাকা দাম, 500 টাকা দাম, 25 কেজি চাল মাদ্রাসা ছেলেরা খাবে।
সব দিক দিয়ে বলে দেখি, কেন আপনারা তো আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ চাল যদি চাই তো আমি 50 কেজি দিতাম, কিন্তু চাল চাইনি। এটাও জবান থেকে যেন বলতে না পারেন, সেজন্য আবার চাল চাচ্ছি। চাল দেবেন 50 কেজি কিংবা 25 কেজি কিংবা 1 কুইন্টাল, আলু দেবেন 1 বস্তা, সরিষার তেল দেবেন 1 টিন, পেঁয়াজ দেবেন 1 বস্তা। এসব বলে রাখছি যাতে করে কিয়ামতের দিন আপনারা কেউ বলতে না পারেন আল্লাহর কাছে যে আল্লাহ এগুলো বলেনি, বললে আমরা দিতাম না। আমার আলুর দোকান ছিল, আপনি তো জানেন, আলুর কথা বলেনি। আমি পেঁয়াজের দোকানদার, পেঁয়াজের কথা বলিনি। আমি নিজে চালের দোকানদার, চালের কথা বলিনি। আল্লাহ তখন মুখে মোহর মেরে বলবে কাজ্জাব, তোর মুখ বন্ধ করে দিলাম, হাতের কাছে শোন। সেদিন হাতের জবান খুলে দেবে, আর বেশিক্ষণ সময় দেওয়া যাবে না। একবার মন ভরে উচ্চ আওয়াজে দরুদ পড়েন, দোয়া হবে শোনা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ। বাচ্চাদের খেতে দেওয়ার জন্য এই হাফেজ মাওলানা আমাদের কি নাম, ওবাইদুল্লাহ সাহেব রয়েছেন, যোগ্য আলেম। হুজুরের কাছে 50 টাকায় 100 টাকা করে দেন, দিন ঝানঝাট করে দোয়া করে দিই। চাল দিতে হবে না 50 কেজি, 25 কেজি দিতে হবে না। শয়তানের মুখে জুতোর বাড়ি মারেন, ও পালাকে কিন্তু মাথায় জুতোর বাড়ি মারি। সাদগায় জারিয়া আমাদের করতে দেয় না। 1 টাকা দিলে দিয়ে দেন, ওর মাথায় বাস পড়ুক, ও ফালাক। আর আল্লাহর কাছে গিয়ে আমরা বলবো, আল্লাহ আমি 10 টাকা দিয়েছিলাম, আমার মানবেন না। সাপটা ঠেকান, বড় সাপ 5 টাকা গিলে নেবে, ঠেকান আল্লাহ, ঠেকান। আমি 1 টাকা দিয়েছিলাম, ঠেকান, আল্লাহ ঠেকিয়ে দেবে। সেজন্য তাড়াতাড়ি টাকা বার করে দেন। পয়সা আছে কেন, টাকা বার করে দেন। হ্যাঁ ওই ভাই দিয়েছে, দাও। হ্যাঁ বাবু দাও, দাও বাবু দাও, 10 টাকার লোড দাও না, দাও তাড়াতাড়ি বার করো, দাও বাপ দাও। এই কষি, এই কি আছে বার কর, নাই বা 10 টাকা দে না, বসে বুঝতে পারছি না, বার কর। একটু তকবীর দেন না জোরে, নারী তকবীরটা আরো জোরে বলেন, নারাই তাকবীর। বাপ প্রত্যেকে আলেম মানুষের হাতে দেন না। ভাই তুমি একটুখানি টাকা তুলে লাও দিন। কই ছেলেরা পিছন দিকে যাচ্ছে কেন, এদিকে যাতে করে না দেয় সেই প্ল্যান করছে। আচ্ছা এই ভাই 500 টাকা দিয়েছে মায়ের সবেসানি, আর 25 কেজি স্পেশাল চাল দেবে। আল্লাহ তকবীর দেন না, নারী তকবীরটা আরো জোরে, নারী তকবীর। ছেলেদের দ্বারাই হয় ওসব, ও টাকা দেয় উল্টো উল্টো কালে যাচ্ছে পাগল সব। এই দিকতে যেতে হবে, লোক দেখবে, টাকালে রেডি হয়ে থাকবে, মাথার দিকটা এলে বেরিয়ে আসবে। হাফেজ সাহেব, মাও সাহেব, তুমি এইভাবে সামনে তুলে নাও। এবার প্রত্যেকে দাও না, বাবাটা দোয়া করে দি, দাও না, বসে রয়েছে কেন, দাও তাড়াতাড়ি দাও। 250 আলু কিলো খাবেন, দাও। শুধু ডাল খাচ্ছে, বুঝতে পারছে না, দাও। আচ্ছা আপনাদের মনে হয় না যে 25 কেজি ডাল নিয়ে মাদ্রাসায় ফেলে দিয়ে আসি, বোর্ডিং চলে খাক। 1 বস্তা সবজি নিয়ে ফেলে দিয়ে আসি, বোর্ডিং চলে খাক। 50 কেজি চাল নিয়ে ফেলে দিয়ে আসি, বোর্ডিং চলে খাক। বললে দেবেন, না বললে দেওয়া যায় না। দাও 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 দাও, হাতে দাও। এই কইছে এমনি, এই সামনে 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 আলি দেন, দাও টাকা দাও ভাই, দাও। আল্লাহ আল্লাহ, এই কইছে বার কর, এই বাবু লিখ, পয়সা লিখ, বার কর, বার কর। এই বাবা নিক কাছে। আরে 10 টাকার লোড দাও, 9 টাকা তুলে নাও। 10 টাকার লোড দাও, 9 টাকা তুলে নাও। তবু শয়তান করব, টাকা দাও। এই ইউটিউবাররা টাকা দে বাবা। এই কইছে এদের কাছ থেকে দে, 10 টাকা দে না, 50 টাকা 100 টাকা দে না বাপ, আল্লাহ তোদের ব্যবসায় বরকত দেবে, দে টাকা দে। এই কইছে বার কর, টাকা বার কর, দে ওটা, দে টাকা বার কর। এই মায়েদের ওখানে যাও তো বাবু, যাও। মায়েরা যে কজন আছেন টাকা দেন, আল্লাহর রাস্তায় টাকা দেন, আমার মায়েরা টাকা দেন। অসুবিধা আছে মায়েরা টাকা দেন। আজ আজকাল থাকবো না, চলে যেতে পারি, বিশাল গন্ডগোল। কবরে সাপ আছে, কবরে মাটি চাপ দেবে, কবরে আগুন জ্বালিয়ে দেবে,
99টা সাপ দেওয়া হবে, দুটো ফেরেশতা আসবে, দুটো সাপ কালা এবং দুটো সব অন্ধ। কানে তারা কালা হবে, চোখে কিছু দেখবে না, দুই দিক হইতে পিছবে আমার, চূর্ণ হবে হাড়খানা। আহমদ মোহাম্মদ যিনি আখরি নবী, আহমদ মোহাম্মদ যিনি আখরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কচির টোন বাড়া না, মাইকের খুব চলতে না বাবা, এই টোনটা বাড়ি দে। আহমদ মোহাম্মদ যিনি আখরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী, তার রূপের যদি, তার রূপের যদি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। সবাই বলেন ও নূরে নবী, নূরে নবী, নূরে নবী না বলো না, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। হযরত উমর করতে কতল নবীর দ্বারে যায়, হযরত উমর করতে কতল নবীর দ্বারে যায়। আর নুরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। জোরে বলেন, আরে সবাই বলবেন না সুবহানাল্লাহ। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলবেন নাকি সুবহানাল্লাহ। 8টা পর্যন্ত সময়, 8:35 হয়ে গেছে। আমি আর আপনাদের কষ্ট দেবো না, আর আমি আর কষ্ট করতে পারছি না। আমার গলা বিশাল ধরে গেছে, আপনারা বুঝতে পারছেন। আমার সোনার ভাই এই ঠান্ডা লেগে গেছে প্রচন্ড। দোয়া করবেন আল্লাহ সুস্থ রাখেন। আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সুস্থ থাকেন। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাহফিলকে কবুল করেন, আমাদের সকলের রোগ ব্যাধি শেফা দেন। আল্লাহ আমাদের মা বাপ যারা কবরে, আল্লাহ তাদের কবরে সওয়াব দেন। আল্লাহ অনেকের আব্বা নাই, আল্লাহ অনেকের মা নাই, আল্লাহ গো দাদু নাই, হায় আল্লাহ অনেকের দাদি নাই। যারা মাটির কবরে যদি কোন রকমে আযাব হয়, আযাবুল কবর নাজাদি, সংকীর্ণ কবর প্রশস্ত করে দেবেন, অন্ধকারময় কবর রোশনীতে ভরে দেবে, কবর গোলাপ ফুলের বাগান করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। এখন আজান হবে, এখানে জামাত হবে, বাদী আবার বিভিন্ন আলেম ওলামা তারা আসবেন, ওয়াজ নসিহত করবেন। সম্ভবত শেষের বেলা ফুরফুরা দরবার থেকে আগত ইমরান হুজুর তিনি আসবেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। আল্লামা পীর সাইফুদ্দিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কলিজার টুকরা ইমরান সিদ্দিক হুজুর কেবলা তিনি আসবেন। আপনারা সবাই আখির মোনাজাত করে যাবেন। আমার জন্য, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে জামাত হবে ইনশাআল্লাহ।